নমস্কার, আবার আসছি মানভূম ভাষা আন্দোলন নিয়ে। আলোচনার শুরুতেই আমি ডক্টর দয়াময় রায় এবং ডিআইওসি পুরুলিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারের আলোচনা সীমাবদ্ধ রাখছি 1905 সাল থেকে 1911 সাল। 1905 সাল আমরা সবাই জানি যে লর্ড কার্জন সুকৌশলে বঙ্গভঙ্গ করেন এবং এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা দেশব্যাপী প্রবল প্রতিরোধ এবং আন্দোলন গড়ে ওঠে। কিন্তু এই সময়তে এবং 1911 সালে এসে সেই বঙ্গভঙ্গ রদ হয়। রদ 1912 সালের 1 এপ্রিল থেকে বঙ্গভঙ্গ রদ কার্যকরী হয়। পঞ্চম জর্জ এসে এই বঙ্গভঙ্গ রদ করেন, এটা আমরা সবাই জানি। কিন্তু এই সময়তে দেখা গেল একটি হঠকারী সিদ্ধান্ত যে বাংলাভাষী মানভূম এবং ধলভূম জেলাকে অন্তর্ভুক্ত করা হলো বিহার এবং উড়িষ্যার রাজ্যে। মানভূমকে বিভক্ত করার প্রতিবাদে মানভূমের বাসিন্দারা তীব্রভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন, কিন্তু সেই হঠকারী সিদ্ধান্তকে রদ করা যায়নি। না গেলেও কখনো গোপনে কখনো প্রকাশ্যে ঐক্যবদ্ধভাবে চলছিল এই লড়াই, আন্দোলন, সংগ্রাম। এবং সেই সময় থেকেই যেটা উল্লেখ্য যে হিন্দি আধিপত্যবাদ, অন্যভাবে বলা যেতে পারে হিন্দি সাম্রাজ্যবাদ, চাপিয়ে দেওয়া হচ্ছিল বাংলা ভাষাভাষী মানভূমের মানুষের উপরে। এবং এখান থেকেই প্রকৃতপক্ষে ভাষা আন্দোলন তৈরি হতে থাকে, যেটা 1912 সালের পর থেকে যথেষ্টভাবে গতি লাভ করে, যাকে বলা হয় যে গট মোমেন্টাম। এই সময়তে মানভূমের রামচন্দ্রপুরের 4র্থ শ্রেণীর ছাত্র অন্নদা প্রসাদ চক্রবর্তী একটি কবিতা লেখেন এবং তার জন্য তাকে প্রচন্ডভাবে অত্যাচার করা হয়, শারীরিক আঘাত করা হয়। সে কবিতাটির প্রথম একটি লাইন, মানে একটি অগ্নিময় কবিতা, যারা তাঁতেরই কাটলো আঙুল তাদের দেব জয়, জীবন থাকতে নয়। অন্নদা প্রসাদ সেই ভাষা সেনানী, তার এই বিরোধাত্মক লেখা এটি দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছিল। ব্রিটিশ সরকার খুব কুশলতার সাথে বাংলাকে ভাঙে, বাংলাকে ভেঙে টুকরো করে। এই সময়তে একটু ঐতিহাসিক তথ্য দিই। বিহার উড়িষ্যার সচিব H.L. বাসুরিয়া ভারত সচিবকে এক চিঠিতে জানান যে বেঙ্গল কনসিস্ট অফ দ্য লোয়ার ভ্যালিজ অফ দ্য গ্যাঞ্জেস and Brahmaputra river. Manbhum, on the other hand, is the first step of Chotanagpur to the deltas of lower Bengal and is general characteristics are those of upland districts. প্রকৃতপক্ষে এই রুরাল পুলিশ আইন চালু করে ভাষা আন্দোলনকারীদের মূল বক্তব্যকে অস্বীকার করে একটি নন রেগুলেটেড জেলা হিসেবে চিহ্নিত করে মানভূমকে, এবং মানভূমের ভাষা আন্দোলনরত সেনানীদের অধিকারকে খর্ব করার চেষ্টা করে। এরপরে আসবো আমরা 1912 সালের পর থেকে একটি গতিপ্রাপ্ত আন্দোলনের রূপরেখা নিয়ে। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের আলোচনায়।